আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আমার ইউটিউববাসী যারা আমার ফলোয়ার, সাবস্ক্রাইবার এবং লাইবার এবং শেয়ার, কমেন্ট, সবার কাছে আমার আন্তরিক আকুল এই বিনতি যে এই সুরমা নদী আমার প্রাণ, আমার হৃদয়, আমার কলিজা। আমার সুরমা নদীর পাশে আমি যখন বসে থাকি, আমি অনেক দিন, অনেক রাত আমার এই সুরমা নদীর কিনারে, সুরমা নদীর তীরে আমি পশ্চিম এবং উত্তর দিকে সুরমা নদী তাকিয়ে থাকি। আমি এই জলের দিকে আমার ভালো লাগে। কিসের জন্য তা আমার সৃষ্টিকর্তাই জানে, আমি বলতে পারবো না। তাই নিয়ে আমার, বিশেষ করে আমি দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক মামলায় এই আমার এই ডিস্ট্রিক্ট এবং সিলেট সুনামগঞ্জ, সিলেট আমার বিভাগ, সুনামগঞ্জ আমার জেলা, থানা চাতর, গ্রাম আন্দারিগাঁও, 3 নং ওয়ার্ড। এই সুরমা নদী চাতক থেকে এই আমার আন্দারিগাঁও গ্রামের পাশ কেটে আমার, বিশেষ করে আমার বাড়ি এই আমার বাড়ি প্রায় 100 গজ। এই দেখেন এই ছাদের উপরে এই জঙ্গল আছে, এই গাছপালা হয়ে রয়েছে। যাই হোক, এটা আমাদের জঙ্গল বাড়ির মতো লাগে, ভালোই লাগে আমার। হঠাৎ হঠাৎ আমার মনে হয় যেমন এটা ভূতের বাড়ি। এই সুরমা নদীতে অনেক গাংচিলরা উড়াউড়ি করে, আজকে দেখতে পারতেছি না এখানে কোনো গাংচিল আছে কিনা, নাই। তবে হয়তো তারা বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায় অথবা উঁচু ডালের মধ্যে বসে। তাই সুরমা নদী নিয়ে আমার অনেক কল্পিত অনেক গান রয়েছে। গানের মধ্যে অনেক সংখ্যার মধ্যে হয়তো ভুল ভ্রান্তি থাকতে পারে। তাই আমি গানগুলো আপাতত স্টক করে রেখেছি। আমি আরও ওটাকে সহিশুদ্ধ করে, আমি কোনো এই ব্যবসা এবং বিজনেসের জন্য নয়, এটা আমার এই স্মৃতি হিসাবে আমার লেখা কিছু গান আছে, এগুলো থাকবে। আর বিশেষ করে আমার একটি গানের অংশটুকু, লাস্টের শেষ অংশটুকু আপনাদেরকে আমি শোনাবো। তাই আমার বাতিজা, আমার গ্রামের, আমার ফুফুতো ভাইয়ের ছেলে, তাকে আমার পাশে রাখছি যে তুমি থাকো, আর দুজন মিলে একটু আনন্দ করি। সুরমা নদীর কিনারে এই হাঁটতেছি আর একটু আনন্দ উপভোগ করতেছি। এই আমার বাড়ির পশ্চিম পাশে এই আবদুল্লাহ শাহর এই রোজা রয়েছে, মাজার, যেটা আমাদের এই মাজার ভক্ত অনেক লোক আছে আমাদের বাংলাদেশে। এই দেখতেছেন, এটা হচ্ছে মাজার, এই লাল নিশান এগুলা। আচ্ছা, যাই হোক, এখানে এই বসে আমি একটা গান শোনাবো আপনাদেরকে, আমার লেখা। এই বেশি নয়, শুধু লাস্ট অংশটুকু শোনাবো। তাই এই সুরমা নদী ভালো লাগে আমার অনেক, এই প্রাণ অনেক, এই আমার আনন্দময়। সুরমা নদী আমার খুব প্রিয়, খুবই খুবই, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। তাই সুরমা নদী নিয়ে আমার প্রতিটি গানের মধ্যে একটা অংশ রয়েছে। বিশেষ করে আমি গানটির শেষ অংশটুকু আমি আজকে আপনাদের সামনে পেশ করব। ভালো লাগলে আপনারা কমেন্টে কোনো ভুল প্রান্তি যদি হয় আমার লেখার মধ্যে বলবেন, আমি সংশোধন করে নিব। তাই আমি আমার গানটা রচিত করলাম। ও আমার সুরমা নদী রে, আর ভাঙিস না আমার বসত বাড়ি রে। ও আমার সুরমা নদী রে, আর ভাঙিস না আমার বসত বাড়ি রে। আমি নদীর ঘাটে হুচট খেয়ে, চীনামাটি পিচল পেয়ে চিতিয়ে যাই সুরমার জলে শুয়ে রে।
সুরমার জলে শুয়ে আমি নদীর ঘাটে হুচট খেয়ে চীনা মাটি পিচল পেয়ে চিতিয়ে যাই সুরমার জলে শুয়ে রে সুরমার জলে শুয়ে পাগল শালেক ও কুলে পরে সব হারিয়ে অশ্রু জোরে সুরমার লোহরে ওরে পাগল শালেক ও কুলে পরে সব হারিয়ে অশ্রু জোরে সুরমার লোহরে দন নীলে কুলো নীলে নীলে দুটি আকিরে নীলে দুটি আকি আর বাঙিস নাই আমার বসত বাড়ি রে। বিশেষ করে আমার এই ছোট্ট বাতিজাকে নিয়ে আমি কোনো শিল্পীও নয়, তবে আমি একজন ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া ছাত্র। আমার তেমন একটা শিক্ষাগত যোগ্যতাও নেই। আমার পিতা হচ্ছেন এই অঞ্চলের বড় কৃষক ছিলেন এবং আমাদের পূর্বপুরুষ যারা এরা একটু এই সুখী ফ্যামিলি ছিল, এই ঐতিহ্যওয়ালা এবং পাওয়ারফুল। যাই হোক, ব্রিটিশ পিরিয়ডের একটু হেরামশালী লোক। যাই হোক, এগুলো আমি একজন ফকির মানুষ। আমার ফারাসিরা এগুলো ভালো লাগে, দেখেন আমার পায়ে কীরকম জুতা, ঠিক আছে। আমি এগুলা এই কাপড় চোপড় একসময় খুব ভিআইপি ছিলাম এই অত্র অঞ্চলের। এখন আমার এগুলো ভালো লাগে না, কারণ আমি দীর্ঘদিন কারাগারে ছিলাম। একসময় এই এলাকার এই ছাতক থানার ওয়ান্টেড ছিলাম, এই গুন্ডা ফাটা কৃষ্ণের মতো। যাই হোক, তাই বিশেষ করে আপনারা আমি এখন এই দুনিয়ার জাঁকজমক, এই আনন্দে উল্লাস, ভালো কাপড় চোপড় এগুলো চাই না, কারণ এই পৃথিবীতে হয়তো আমি একদিন থাকবো না। তাই এর জন্য আমি এই কারাগারে দীর্ঘ 4 বছর 2018 সালে সিলেট বন্দরবাজার র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলাম এবং আমি এনকাউন্টারে আসামি ছিলাম। তাই আমি এই অবসর সময়ে এই কারাগারে সুনামগঞ্জ এবং সিলেটে আমি এই ডিস্ট্রিক্ট কারাগারে এই 4 বছর যাবৎ জেল কেটেছি। তাই বসে বসে এখানে অনেক সময় বেকারত্ব ছিলাম, তাই কি করব, বসে বসে কয়েকটা গান স্মৃতি হিসাবে লিখলাম। ভাবলাম যে বাড়িতে যাইয়া আরও একটু সংশোধন করব। তাই 2022-এ বাইরে আসছি। আজকে 4 বছর যাবৎ আমি কিছু কর্ম আছে আমার এই গ্রামে। যাই হোক, আমি দিনমজুর লোক, আমার এই দিনমজুর নিয়ে আমি ব্যস্ততা। আর দর্শক, আমি একটু পাগল স্টাইলের লোক। আমার এই কথা এবং এই সুর এবং আমার সব কিছুর মধ্যে ভুল প্রান্তে, মানুষ বলতেই ভুল হতে পারে। আমি তো ইনসানের ভুল হয়। তাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। আর আমার গানটা যদি আপনাদের ভালো লাগে, কমেন্টে কিছু শেয়ার করবেন আমাকে। কোনো ভুল প্রান্তে হইলেও বলবেন, আমি সংশোধন করব। আর আপনাদের ভালোবাসাই আমার চাওয়া, আমি আর কিছু চাই না। এই বলে আমি এখানে আমার ইতি দিলাম। তাই বলে আমি আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।